ইংরেজিতে একটা কথা আছে, আর সেটা হচ্ছে দ্য ফিয়ার ইজ মোর ডেঞ্জারাস দেন দ্য ডেঞ্জার ইটসেলফ। মানে হচ্ছে ভয়টা হচ্ছে অনেক বেশি হয়, বাস্তবতার চেয়ে ভয় অনেক বেশি হয়। যেমন ধরেন আপনি কোনো একটা অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড কোনো একটা ইভেন্টকে ভয় পাচ্ছেন, বা কোনো একটা চ্যালেঞ্জকে আপনি মনে করে ভয় পাচ্ছেন যেটা আপনার ফিউচারে হতে পারে। তখন আপনি যেই ভয়টা পাবেন, আর আপনি যখন বাস্তবতাটাকে ফেস করবেন, রিয়েলিটিটাকে ফেস করবেন, তখন আপনি দেখবেন যে আপনি যেই লেভেলের ভয়টা পেয়েছেন, বাস্তবতা কিন্তু সেই লেভেলের মানে তার অর্ধেকও না। মানে আপনি যখন ফেস করবেন তখন দেখবেন যে আপনি আসলে হুদাই ভয় পাইছেন এত এত। সো ভয় জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মানে কাল্পনিক, আমরা সেটাকে মানে ইন্টারনাল, ইটস দ্য ম্যাটার অফ ইন্টারনাল থিঙ্কিং, আমাদের ইমাজিনেশনের মধ্যে অনেক কিছু আছে। কিন্তু বাস্তবতা সেটা হচ্ছে একদম রিয়েলিটি, সেটাকে আপনি যখন ফেস করে দেখবেন যে সেটা আসলে এত ভয়ের কিছু না। ইংরেজিতে আরেকটা কথা আছে, দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম ডেঞ্জার ইজ মিনিমাম ফিয়ার। মানে হচ্ছে আপনি যখন বাস্তবতার চরম বিপজ্জনক অবস্থায় থাকবেন, বাস্তবে যেটা ফেস করবেন, তখন কিন্তু আপনার মনে আর ভয় থাকবে না। কারণ আপনি যখন বাস্তবতা ফেস করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার মন থেকে হুট করে সেই ভয়টা উধাও হয়ে গেছে। কিন্তু আপনি যতদিন এটাকে ফেস না করবেন, ততদিন দেখবেন যে আপনার মনে, আপনার মাইন্ড আপনাকে এতটা ভয় দেখাচ্ছে, আপনার ইমাজিনেশন, আপনার কাল্পনিক যেই ব্যাপার সত্তাটা আছে ভিতরে, সে আপনাকে এত বেশি ভয় দেখাচ্ছে যে আপনি দেখেন যে ভয়ে আসলে অনেক মানুষ মানসিকভাবে অসুস্থও হয়ে যায়। সো এই জন্য বলা হয় যে ভয় না পেয়ে সাহস নিয়ে বাস্তবতাটাকে ফেস করতে হবে। আর ফেস করার সাথে সাথে, একদম সাথে সাথে ভয়টা উড়ে যাবে। একদম মানে ইটস প্রুভেন। আপনারা এটা চাইলে বাস্তব জীবনে প্রমাণ করে দেখতে পারেন যে আপনি যে জিনিসটাকে ভয় পাচ্ছেন, সেটাকে ভয় না পেয়ে ঘরে বসে না থেকে সেটাকে ফেস করেন, এবং খুব ব্রেভলি, শক্তি এবং সাহস নিয়ে ফেস করেন, দেখবেন যে পুরো ভয় একদম সাথে সাথে উড়ে গেছে। সো দ্য ওয়াইজ ডিসিশন ইজ, মানে যে কোনো যত বিপজ্জনক, যত কঠিন সিচুয়েশনই হোক, সেটাকে ফেস করতে হবে, শক্তি এবং সাহস নিয়ে ফেস করতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে গেছে।